আমাদের অবস্থা খুবই খারাপ। তেলের জন্য টিপ মারতেই পারতেছি না। কালকে তেলের জন্য পুরো আপনি 8 ঘন্টা অপেক্ষা করছি। 8 ঘন্টার পরে 60 লিটার তেল পাইছি। এখন যাইতে সুন্দর না পাই, আমার গাড়ি অর্ধেক রাস্তায় অফ হয়ে যাবে। আমাদের পরিস্থিতি খুবই খারাপ। মেন কারণ হলো তেলের জন্য। দ্বিতীয়ত যানজট বেশি, আসতে হইতেছে, খালি যাইতে হইতেছে, মানে সিটিং যাইতে হয়, একটা লোক খারাপ নিতে পারি না। এটা ভালো। আমাদের অবস্থা খুবই খারাপ। আমাদের তেলের খুব ক্রাইসিস। তেলের জন্য টিভি মারতে পারতেছি না আমরা। তেলের জন্য টিপ মারতেই পারতেছি না। কালকে তেলের জন্য পুরো আপনি 8 ঘন্টা অপেক্ষা করছি। 8 ঘন্টার পরে 60 লিটার তেল পাইছি। এখন যাইতে সুন্দর না পাই, আমার গাড়ি অর্ধেক রাস্তায় অফ হয়ে যাবে। এখন সরকার তো এটা বলতেছে, কিন্তু আমরা তো পাচ্ছি না। আমরা তো পাচ্ছি না তেল। সরকার তো এটা বলতেছে, এটা আমরা শুনতেছি, মিডিয়াও বলতেছে, এটা বলছে, কিন্তু আমরা তো পাচ্ছি না ভাই। না, বাড়তি কোনো বাড়া হয় নাই। আমাদের বাড়ার নির্ধারিত করে দেওয়া হচ্ছে, ওর থেকে আরো 50 টাকা কম নেওয়া হচ্ছে। যাত্রা ভাই, ব্যবসা তো খারাপ। আওলায় খাইলা মনে করুন, চারের যে ভাড়া আছে এই ভাড়াই নিতেছি আমরা। তেলের তো সংকট ভাই, তেলের ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ধরে বইতে লাগে, পাম্পে তেল ঠিক মতো দিতে পারছে না। আপনার ওই 3 ঘন্টা 4 ঘন্টা বই থাকলে 4,000 5,000 টাকার তেল দেয়, তেল পুরাপুরি দেয় না। আর যারা যেই পাম্পের গাড়ি তেল লয়, এই পাম্পে আবার মোটামুটি দিবার পারে কিছু। তেলের সংকট বেশি, বাড়তি পারে না, মানে পাম্পে এই সমস্যা, পাম্পে সিরিয়াল আর কি। পাম্পে গিয়ে সিরিয়াল ধরে তেল লই, অনেক কষ্ট হয় আমাদের। তেল পাই অনেকক্ষণ 4-5 ঘন্টা ওয়েট করতে হয় না। আমরা তো এই তেল নেওয়ার খুব একটা কষ্ট হচ্ছে আমাদের মধ্যে, কষ্ট যে আমরা তেলটা সঠিক করতে পারছি না। 5-7 ঘন্টা ওয়েট করে তেল নিতে হচ্ছে। না না না, ভাড়া না, ভাড়া আমরা সীমিত নিচ্ছি, যা রেট সরকার বলছে সেটাই নিচ্ছি আমরা। তেল মনে করে পাইতেছি, আমার দিয়ে কম নিতেছি, এইটুকুই। যে অপেক্ষা, হ্যাঁ অপেক্ষা, কালকে গাড়ি পাওয়া আছিল, কাল তেল নিতে পারি নাই। আমরা রাতে তেল নিছি যে না, তার থেকে কোনো অভিযোগ নাই। না, ভাড়া দেন, আমরা আগে বাড়াই, ভাড়া আগে বাড়াই, ভাড়া পাচ্ছি নাই।